বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবক সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃপায় আমরা সবাই সুস্থ আছি। যাই হোক, শুরু করা যাক আজ অনলাইন ক্লাসের আলোচনা। আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশ অধ্যায়ের অর্থাৎ পঞ্চম অধ্যায়ের একটি সরল অঙ্ক। অঙ্কটি অত্যন্ত সহজ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাসটি দেখলে বুঝতে পারবে। আশা করি সবাই সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত। তাহলে শুরু করা যাক। প্রশ্নটি বোর্ডে লেখা আছে, তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে। আমরা প্রথমে x² + 2x - 15 এই অংশটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি পূর্ববর্তী কোনো ক্লাসে উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছিলাম যে কোনো দুটি রাশি গুণফল তার শেষোক্ত রাশিদ্বয়ের সমান, অর্থাৎ মিডিল অংশটি গুণ করলে রেজাল্ট হবে শেষের অংশটি এবং যোগ বিয়োগ করলে রেজাল্ট হবে 2x। এমন দুটি সংখ্যা বের করতে হবে আমাকে। তাহলে 3 দ্বারা 5কে গুণ করলে রেজাল্ট হবে 15। আমরা যদি এভাবে লিখি 5x - 3x - 15, তাহলে 5টা x থেকে 3টা x বাদ দিলে রেজাল্ট হবে 2টা x এবং 5 দ্বারা 3কে গুণ দিলে রেজাল্ট হবে 15। সেম আমরা নিচের অংশটি মিডল টার্ম করলে রেজাল্ট হবে, অর্থাৎ 4 × 3 = 12 এবং 4 থেকে 3 বাদ দিলে রেজাল্ট হবে শুধু 1। তাহলে আমরা লিখতে পারি 4x - 3x - 12 ডিভিশন। এই অংশটির মধ্যে আমরা সূত্র ব্যবহার করতে পারি a² - b² = a + b * a - b। 5 এর সাথে স্কয়ার দিলে সূত্র হয়ে যাবে। আবার নিচের অংশ উৎপাদকে বিশ্লেষণ। x² আমরা লিখতে পারি -5x + 4x - 20। x - 2 জায়গায় থাকবে। নিচের অংশটি উৎপাদকে বিশ্লেষণ করলে রেজাল্ট হবে 2 × 3 = 6, আবার 3x এবং 2x যোগ করলে রেজাল্ট হবে 5x। এখন আমরা কমন নিব। x দুটো থেকে একটা x কমন থাকবে, একটি x + 5 - 3 এবং 15 থেকে 3 কমন নিলে রেজাল্ট x - a প্লাস 3 দ্বারা 15 ভাগ করলে রেজাল্ট হবে 5। x দুটো থেকে একটি কমন x + 4 এবং -3 কমন নিলে রেজাল্ট হবে x - a প্লাস 3 দ্বারা 12কে ভাগ করলে রেজাল্ট হবে 4 বা এই অংশটির সূত্র আমরা দিতে পারি x + 5 এবং x - 5। নিচের অংশ থেকে আমরা x কমন নিব, x - 5 + 4 × x - 5 × x - 2। নিচের অংশ থেকে আবার x কমন নিলে x - 3 থাকবে, -2 কমন নিলে x - 3। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x + 5 দুটি ছিল, কমনে আসবে একটি, x - 3। x - 3 x + 4 দুটি ছিল, কমনে আসবে x + 4, থাকবে শুধু x - 3 ভাগ x + 5 x - 5। নিচে আছে x - 5 দুটি, আমরা যদি কমন নেই x - 5 থাকবে শুধু x + 4 × x - 2। আবার x - 3 দুটি থেকে একটি কমন থাকবে শুধু
x মাইনাস 2। সুপ্রিয় শিক্ষার্থী, এই অংশটিকে তোমরা খাতায় তুলতে পারো এবং যদি না বুঝো আবারও আমরা দেখে নেই কিভাবে এই অংশটি হলো x স্কয়ার প্লাস 2x মাইনাস 15। এই অংশটি আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। 3 5 15, 5 থেকে 3 বাদ দিলে 2, এভাবে। নিচের অংশ আবার 4 3 12, 4 থেকে 3 বাদ দিলে 1 পাওয়া যায়, অর্থাৎ মধ্য অংশে দুটি রাশি গুণ দিলে শেষের অংশ পাওয়া যাবে এবং যোগবিয়োগ করলে মধ্য অংশ। এখানে সূত্র ব্যবহার করা হয়েছে, নিচের অংশ উৎপাদক করা হয়েছে। 4 5 20, 5 থেকে 4 বাদ দিলে 1, সেম। 2 3 6, 3 আর 2 5। এভাবে x ইন্টু x, অর্থাৎ দুইটি x থেকে একটি x কমন রইল, x প্লাস 5। সবগুলো কমনও নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 5 স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র প্রয়োগ করা হয়েছে। x দুটি থেকে একটি কমন, x মাইনাস 5 প্লাস 4 কমন, x মাইনাস 5। এভাবে x দুটি থেকে একটি কমন, x মাইনাস 3 মাইনাস 2 কমন, x মাইনাস 3। 2 দ্বারা 6 কে ভাগ দিলে রেজাল্ট হবে 3। x প্লাস 5 দুটি থেকে একটি কমন, x মাইনাস 3 থাকলো। x প্লাস 4 দুটি থেকে একটি কমন, x মাইনাস 3 থাকবে। নিচে x মাইনাস 5 দুটি থেকে একটি, x প্লাস 4। এভাবে সম্পূর্ণ অংশ। আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা যে কাজটি করব, x প্লাস 5, x মাইনাস 3, x প্লাস 4, x মাইনাস 3 লিখলাম। ভগ্নাংশে যদি ডিভিশন থাকে তাহলে ইনটু দিয়ে চেঞ্জ করা যায়, অর্থাৎ ভাগ থাকলে গুণ হয়। নিচের রাশি উপরে, উপরের রাশিগুলো নিচে চলে যাবে। পরবর্তী অংশ জায়গায় থাকবে x মাইনাস 3, x মাইনাস 2। আমরা x মাইনাস 2-র সাথে x মাইনাস 2 ভাগ করতে পারি, x প্লাস 4 এর সাথে x প্লাস 4 ভাগ করতে পারি, x প্লাস 5, x প্লাস 5, x মাইনাস 3-র সাথে x মাইনাস 3 ভাগ করতে পারি। পরবর্তীতে থাকবে শুধু x মাইনাস 5 এবং x মাইনাস 3। এই অংশই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সুস্থ থাকো, ভালো থেকো। আজ এখানেই, ধন্যবাদ।